গেটম্যান না থাকায় দিনাজপুরে পাথর বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত একজন। হাসনাতের আশ্বাসে হাসপাতালে ফিরেছে জুলাই অভ্যুত্থানের আহতরা, হাসিনার আমলাদের বিরুদ্ধে অভিযোগ। লিবিয়ায় দাফন করা 23 জনের কাছে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়নি, জানালেন রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত ও চালক আহত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কয়েকজন। পুলিশ জানায়, গত রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘোড়াঘাট রেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। লাইনম্যান না থাকায় পাথরবাহী একটি ট্রাক রেল লাইনের উপরে উঠে পড়ে। সে সময় পঞ্চগড় থেকে আসা একতা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রাক। ঘটনাস্থলে মারা যায় ট্রাকের হেলপার, আহত হয় চালক। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাটে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 6 জন। পুলিশ জানায়, দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এছাড়া বগুড়ার আদমদিঘিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী 3 জন কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতরা হলেন বগুড়ার দুপচাচিয়ার আল হোসাইন, নেওয়াজ ও মিথুন। তারা 3 জন দুপচাচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের 2য় বর্ষের ছাত্র। নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিল আর ট্রাকটি আসছিল বগুড়া দিক থেকে সম্ভবত রানীনগর যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষ হয় এবং 3 জনের স্পটে ডেথ। নেড়ে খাওয়া আসার পথে 2 গাড়ি পার হয়ে গেছে, 1 গাড়ি অ্যাক্সিডেন্ট করে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। 1 গাড়ি 3 জন ছিল, 3 জনই মারা গেছে। স্বৈরাচার হাসিনার আমলাদের কারণে জুলাই গণ অভ্যুত্থানের আহতরা সঠিক চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার অনুরোধে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতিসহ 7 দফা দাবিতে রোববার দিনভর শ্যামলীতে সড়ক অবরোধ করে তারা। বিস্তারিত মাহতাব মিনহাজের প্রতিবেদনে। উপদেষ্টারে দিলাম, আর শত উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। আপনারা মাইরে ফেলেন, আমরা মাইরে ফেলেন। রোববার দিবাগত রাত 12টা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। মিনিট 5 ভেতর তারা পৌঁছে যায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তাদের ঠেকাতে বাসভবনের সামনে অবস্থান নেয় শত শত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যোগ দেয় সেনাবাহিনীও। সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে আহত শিক্ষার্থীরা গেল কয়েক মাস ধরে অভিযোগ করে আসছেন। শনিবার থেকে নেমেছেন রাজপথেও। ক্যাটাগরি চাই না, ক্যাটাগরির বিষয়ে অনেকবার জানানো হয়েছে অনেক মাধ্যম থেকে, তাদেরকে অনেকবার মিডিয়ার মাধ্যমেও জানানো হয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। আমাদের জন্য চেয়ারে বসে আছে, আমাদের অবদান এই দেশের জন্য যুদ্ধ করে চোখ হারিয়েছি, হাত হারিয়েছি, পা হারিয়েছি। এক পর্যায়ে ঘটনাস্থলে যান হাসনাত আব্দুল্লাহ। তার ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় শান্ত হয় পরিস্থিতি। আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? বিভাজন করা হয় নাই, আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক। আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? রাত 1:30টায় হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে যমুনা ত্যাগ করেন তারা। আহতরা বলেন, রাজপথে থেকে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন হাসনাত। যে কোনো আমলাতন্ত্র থাকুক, ওখান থেকে ছিনিয়ে আনতে সে সর্বস্ব তার দিক থেকে দিয়ে আমাদের সাথে যদি রাজপথে নামতে হয় সে রাজপথে থাকবে। দাবি পূরণ না হলে আবারও রাজপথে নেমে প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থানের আহতরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন হাসপাতালের আইসিইউ নিয়ে রয়েছে নানা অভিযোগ।
এখানে সংকটাপন্ন রোগী ভর্তি হলেও নেই রোগী বান্ধব সেবার মানসিকতা। ভুক্তভোগীরা বলছেন লাখ লাখ টাকা দিলেও তারা পান না মানসম্মত সেবা, পোহাতে হয় দুর্ভোগ। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ওরা শুধু পেশেন্ট ধরে টাকা খাওয়ার জন্য। আইসিইউর ব্যবসা ছাড়া আর কিছুই না। এই আইসিইউতে নিয়ে যদি রোগীর সেবা শুশ্রূষা করতো তাহলে রোগী ঠিকই সুস্থ হতো। ডক্টর সালেহা কাদের কিডনি রোগে আক্রান্ত মাকে ভর্তি করেছিলেন রাজধানীর বসুন্ধরায় এক বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, সেখানে আইসিইউতে মায়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেও পাননি সন্তোষজনক সেবা। ডায়ালিসিস করছিল, মেশিন নষ্ট হয়ে গেছে আমার সামনে। প্রথমে একদম নর্মাল ছিল, আমি যখন বললাম মেশিন তো নষ্ট হয়ে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে গেছে যে এই মহিলা তো বুঝে ফেলছে। ভুক্তভোগী নীলুফা আহমেদ জানান, তার মায়ের ব্রেন টিউমারের অপারেশন করেছিলেন শ্যামলীর এক হাসপাতালে। তিনি জানালেন, হাসপাতালে আইসিইউতে মানসম্মত সেবা পাননি, অভাব ছিল দক্ষ জনবলের। যে ডক্টর অপারেশন করেছেন উনি আমাকে দেখবেন বা আমার পেশেন্টকে দেখবেন, সেটা আমরা পাই নাই। যেখানে আমরা 20 লাখ 25 লাখ টাকা দিচ্ছি, সেখানে এটা দেখতে ভালো লাগে না যে আমার পেশেন্টটা এত সিরিয়াস আর তারা দূরে বসে মোবাইলে স্ক্রলিং করছে। এটা সেবার ক্ষেত্রে এটা আসলে মানা যায় না। আইসিইউতে সংক্রমণ প্রতিরোধেও আছে উদাসীনতার অভিযোগ। একই আইসিইউ জোনে বিভিন্ন রোগী রেখে তাদের চিকিৎসা দেওয়ায় ক্ষুব্ধ মোহাম্মদপুরের রেজিনা হোসেন। হতাশ তিনি, দেশে বিশ্বমানের আইসিইউ নেই বলে। দেশের বাইরে ওরা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? পেশেন্টের আত্মীয়স্বজনরাও কিন্তু সে সময় অসহায় থাকে। তারা যখন নার্সদের সাথে বা ভিতরে ডক্টরের সাথে যদি খারাপ আচরণ পায়, তাদেরও তখন ভরসাটা নষ্ট হয়ে যায়। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে দক্ষ চিকিৎসক নার্স দিয়ে সংকটপূর্ণ অবস্থায় রোগীদের দ্রুততার সাথে সেবা দেওয়ার কথা থাকলেও রাজধানীর নামকরা অনেক হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই বিষয়ে কথা বলতে গেলে আইসিইউতে কর্মরতরা জানান, হাসপাতালে পর্যাপ্ত লোকবল না থাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একজন নার্স হিসেবে আমাদের আইসিইউতে 1:1 থাকার কথা, সেখানে আমরা 2টা বা 3টে পেশেন্ট নিয়ে কাজ করি। হয়তো এই জন্য একটু কাজ দিলে হয় বা একটা পেশেন্ট খারাপ হলে ওইটা একটু সময় দিতে পারিনি। অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু পেশেন্ট পার্টি এসে বারবার যন্ত্রণা করতেছে। ওনারা যে একটু ধৈর্য ধরবে, ওয়েট করবে, তখনই হচ্ছে কমপ্লেনটা হয়। বিএসএমএমইউ এর আইসিইউ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা কামাল বলেন, হাসপাতালগুলোয় দক্ষ আইসিইউ বিশেষজ্ঞের সংকট রয়েছে। সারা দেশে মানসম্মত সেবা বাড়াতে সময় লাগবে। অবস্থার কারণেই তাদের কমপ্লেনগুলো বাড়ে। জেনারেল পিপুলও আসে, আবার কিছু কিছু আসে ধনী লোকরা যারা ওইখানে সার্ভিস পেয়ে এখানে আসতেছেন। এই দুই ধরনের মেন্টালি রোগী যখন আমাদের এখানে এসে পৌঁছে, তখন এখানে একটা সিস্টেমের বৈষম্য যখন থাকে, তাদের মধ্যে কমপ্লেনটা স্বাভাবিকভাবে হয়। বিদেশের একটা নার্স যেই আবহাওয়াদের যে সার্ভিসটা দিচ্ছে, সেই আবহাওয়াটা তো আমরা তৈরি করে দিতে পারি না তাদের জন্য। সরকারি বেসরকারি আইসিইউ ইউনিটে চিকিৎসার ব্যয়, মান ও স্বচ্ছতা নিয়ে বারবার কঠোর তদারকির কথা বলা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। লিবিয়ায় দাফন করা 23 জনের বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। ফেসবুক লাইভে এ তথ্য জানান তিনি বলেন, ভূমধ্য সাগরের পূর্বাঞ্চল বিদ্রোহী সরকারের নিয়ন্ত্রণে। সেখানকার প্রসিকিউশনের সঙ্গে যোগাযোগের চেষ্টায় সফল হয়নি ত্রিপলি মিশন। জীবিত 2 জন এবং মৃতদেহগুলোর তথ্য জানার চেষ্টা চলছে রেড ক্রিসেন্টের মাধ্যমেও। শনিবার দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, এসব মানুষ কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশি। যে স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে, সেখানে যাওয়ার অনুমতি এখনও পায়নি দূতাবাস। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজদাদিয়া নামক স্থানে সমাহিত করা হয়েছে। এনআইডি, পাসপোর্ট বা কোনো কিছুই ছিল না, তো সেহেতু এই লাশগুলোকে বাংলাদেশি হিসাবে নিশ্চিত করা সম্ভবপর হয়নি। তবে যারাই এটা নিয়ে সে সময় সম্পৃক্ত ছিল এই লাশগুলো ধোয়ার কাজে এবং দাফনের কাজে, তারা সবাই বলছে যে এগুলো বাংলাদেশি বলেই তারা সন্দেহ করছে। আমরা আমাদের নোট ভার্বাল দিয়েছি যে জরুরি ভিত্তিতে আমরা ওই এলাকায় যে বাকি দেখতে চাই, যে একটু ইনকোয়ার করতে চাই, এই ব্যাপারে নিশ্চিত হতে চাই, বাট এখন পর্যন্ত আমরা পারমিশন পাইনি। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, ময়দানে জড়ো হচ্ছেন দেশি বিদেশি মুসল্লিরা।
টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। দেশি বিদেশি মুসল্লিরা ময়দানে আসছেন। কুয়াশার কারণে কিছুটা দেরিতে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল 10টা থেকে বয়ান করছেন ভারতের মাওলানা আহমেদ হুসাইন। দ্বিতীয় পর্বে এবার 22 জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। 40টি খিত্তায় অবস্থান নিয়েছেন তারা। ইতোমধ্যে স্বেচ্ছাসেবক ও সিটি কর্পোরেশন কর্মীরা মাঠ প্রস্তুত করেছেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ময়দান পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাবলিগের স্বেচ্ছাসেবক কর্মীরা। আর এরই সাথে শেষ করছি 21-এর সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গেটম্যান না থাকায় দিনাজপুরে পাথর বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত একজন। হাসনাতের আশ্বাসে হাসপাতালে ফিরেছে জুলাই অভ্যুত্থানের আহতরা, হাসিনার আমলাদের বিরুদ্ধে অভিযোগ। লিবিয়ায় দাফন করা 23 জনের কাছে বাংলাদেশি পরিচয়পত্র পাওয়া যায়নি, জানালেন রাষ্ট্রদূত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।